হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জয় ফ্যামিলি ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকদিন আপনাদের কোনো রেসিপি শেয়ার করিনি, তাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির। তো আজকে আমি বানাচ্ছি সাউথ ইন্ডিয়ান ডিশ সাম্বর ডোসা। আর এর জন্য আমার প্যান গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম সরষে। আর তারপর আমি দিয়ে দেবো টমেটো।
সবজিগুলো সব কুকারের ভিতর দিয়ে আমি আর একটা সিটি মেরে নেব। তো দেখুন বন্ধুরা, এইরকমই ডালে সিটি দিয়ে নেবে, যা বেশি ডালটা কিন্তু গলবে না, কারণ সবজি দেওয়ার পরেও আর এক সিটি এর ভেতর হবে, তার জন্য ডালটাকে একটু কম গলাতে হবে। আর এই সবজি দেওয়ার পরেও একটা সিটি পড়বে, তো ডাল আর এই সবজি দিয়ে সব মিক্স হয়ে যাবে এখন। তো ভালো করে মিক্স করে নিয়ে এর ভিতর আমি সামান্য একটু জল দিয়ে আর একটা সিটি মেরে নেব, তাকে এই সবজিগুলোর সঙ্গে ডালটা ভালো করে মিক্স হয়ে যায় আর সবজিটাও পুরোভাবে গলে যায়। তো এই সাম্বারের ডালের ভিতর সবজিগুলো ভালো করে এখন সিটি মারার পরে মিক্স হয়ে যাবে। আর এখন আমি একটা সিটি দিয়ে নেব। আর আমার সিটি দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা কড়াইতে দিয়ে আরও 5 মিনিট মতো পাকাবো। আর আমার সবজিগুলো সব কিন্তু ভালোভাবেই গলে গেছে, এখন ডালের সঙ্গে একদম মিক্স হয়ে গেছে। আর এর ভিতর এখন আমি একটু জল অ্যাড করব, কারণ সাম্বরটা কিন্তু পাতলা হয়, এটা বেশি ঘন হয় না। কারণ আপনারা অনেকেই খেয়েছেন রেস্টুরেন্টে বা বাইরে, তো আপনারা সাম্বরটা কত পাতলা হয় আপনারা দেখেছেন। তো সেইভাবে আমি এটাকে জল দিয়ে আরও একটু পাতলা করে নেব, কারণ সাম্বরটা যত পাতলা হয় ততটাই খেতে এটা ভালো লাগে। আর আমি এখন সাম্বরের ভিতর যে বাকি মশলাটা পড়বে, সাম্বর মশলা বা তেঁতুলের যে পাল্প হয়, সেটা এখন আমি এর ভিতর দেব। আর আমি তেঁতুলটাকে অনেক আগের থেকেই একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর ওটাকে আমি চটকে নিয়ে ওর রসটা আমি বের করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি সাম্বার মশলা। তো সাম্বার মশলাটা আমি বাজারের যে প্যাকেটের মশলা সেটাই এখানে দিয়েছি, আপনারা বাড়িতেও সাম্বার মশলা বানাতে পারেন। আর সাম্বার মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে সাম্বারের যে টেস্ট সেটা আসবে না। তো আমাদের বাড়িতে লোক বেশি, তার জন্য আমি সাম্বারটা একটু বেশি বানাচ্ছি। আর এটা কিন্তু ফ্রিজে রেখে 2 দিন পর্যন্ত খাওয়াও যায়। তো আমাদের বাচ্চারা সাম্বার খুব পছন্দ করে, তার জন্য আমি এটা একটু বেশি করেই বানাচ্ছি। আর এই যে এখন দিয়ে দিচ্ছি আমি এই তেঁতুলের রসটা। তো এটা আমি কিন্তু আগের থেকে তেঁতুলটা এর রসটা বের করে আর একটু ছেঁকনি দিয়ে ছেঁকেও নিয়েছি। তো তেঁতুলের রসটা কিন্তু সাম্বারের ভিতর অবশ্যই দিতে হবে, আর একটু চিনিও দিয়ে দেবো, কারণ সাম্বারটা কিন্তু একটু খাট্টা মিঠা মতো হয়, মানে টক ঝাল মিষ্টি তিনটেই টেস্ট থাকে সাম্বারের ভিতর। আর এটা কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ লাগে, মানে এটা আমি বাড়িতে আগেও অনেকবার বানিয়েছি। তো এই দেখুন, এরকমই পাতলা রাখতে হবে সাম্বারটা। আর এখন আমি সাম্বারের ভিতর সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন এর ভেতর যে ফাইনাল টাচ একটা তড়কা সেটা দেব। আর তড়কার জন্য এই যে আমি প্যান নিয়ে নিয়েছি, আর প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এখন আমি দিয়ে দিচ্ছি যে সর্ষে, একটু হিং, 1 চিটকি মতো হিং দিয়েছি, আর এই দিয়ে দিলাম মেথি আর শুকনো লঙ্কা আর কড়ি পাতা। তো এইগুলো দিয়ে আমি একটা ফোড়ন রেডি করব, আর এটা সাম্বরের ভিতর আমি এখন দিয়ে দেব। তো আমার সাম্বর একদম রেডি। তো এই সাম্বরের তরকারি রেডি, আর এই যে দিয়ে দিলাম সাম্বরের ভিতর। আর এখন আমার সাম্বর একদম ফাইনালি ডান। আর এখন আমি এটাকে তুলে নেব।
আর দেখুন আমার সাম্বরের লুকটা কত সুন্দর লাগছে। আর এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর এর ভিতর আমি তুলে নিচ্ছি এটা, আর আপনাদের দেখাচ্ছি। তো আমার সাম্বর একদম রেডি। আর দেখুন এর লুকটা কত সুন্দর লাগছে। আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা। আর এখন আমি ডোসা রেডি করব। তো ডোসার জন্য আমি আগের থেকেই এই যে 3 কাপ মতো চাল আর 1 কাপ মতো ডাল, যেটা ওড়দ ডাল বা বিউলির ডাল বলতে পারেন আপনারা, সেটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টা মতো। আর তারপরে ওটাকে মিক্সিতে দিয়ে পিষে নিয়েছিলাম, আর 5-6 ঘন্টা মতো ওটাকে আমি রেখে দিয়েছিলাম। আর তারপরে আমি এই যে ডোসা বানাচ্ছি। কারণ ওটা মিক্সিতে পিষার পরে কিন্তু বন্ধুরা 5-6 ঘন্টা অবশ্যই ঢেকে রাখতে হবে, তা না হলে কিন্তু ডোসাটা ক্রিস্পি হবে না, আর তাওয়ার থেকে অনেক সময় ওঠেও না এটা। আর পারফেক্ট ডোসা বানাতে গেলে এরকমই ভাবে বানাতে হবে। আর এখন এই যে আমি আলু মশলাটা এর ভেতর দিয়ে দিচ্ছি, যেটা আগের থেকে আমি বানিয়ে রেখেছিলাম। আর এভাবে কিন্তু ডোসা বানালে বন্ধুরা তাওয়ার থেকে এটা আরামসে উঠেও আসবে, আর এটা অনেকটাই ক্রিস্পি হবে। তো আমি এই প্রসেসে ডোসা বানাই। আর ডোসার যেটা আমি ওটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর আমার এই যে পারফেক্ট ডোসা এখন রেডি। তো বন্ধুরা এটা আপনারা আরও একটু সময় ধরেও এটা ভাজতে পারেন, ডোসা আরও ক্রিস্পি হবে। আর একদম সহজ প্রসেসে আপনারা এইভাবে ডোসা আর সাম্বর বানিয়ে খাবেন, এটা খুবই টেস্টি বন্ধুরা। তো আমার এই যে সাম্বর আর ডোসা কিন্তু রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা কমেন্ট করে। তো এই দেখুন